अजनबी मुझको इतना बता, ये तुझको ऐसा लगे। कितनी भोली है तू, कितनी नादान है। অলরাইট, এইরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। তো আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ফার্স্টে টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে। ওকে, সো ওখানে একবার ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে 3টে লিঙ্ক চলে আসবে। সো এই 3টে লিঙ্কের মধ্যে আপনারা সবার উপরে থেকে উপরে যে লিঙ্কটা আছে, ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। আচ্ছা, ব্যাকে আসার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি আপনাদের 2টি প্রজেক্টের লিঙ্ক দিয়েছি। ওই 2টি প্রজেক্ট আপনারা আপনাদের অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখবেন প্রজেক্ট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে দুটো প্রজেক্ট আপনি এইমাত্র ইম্পোর্ট করলেন, সেই দুটো প্রজেক্ট এখানে শো হবে। একটা এফেক্টের প্রজেক্ট, অন্যটি বিটমার্ক। ওকে, ফার্স্টে কী করবেন, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখবেন এখানে একটা অডিও লেয়ার থাকবে, মানে সাউন্ডটা থাকবে, অ্যান্ড দেন কিছু দেখবেন এখানে রেড লাইন থাকবে। ওকে, রেড লাইনগুলো আসলে বিটমার্ক, যেখানে যেখানে বিট রয়েছে এগুলোকে মার্ক করে দেওয়া হয়েছে। ওকে, সো কী করবেন, বিটমার্কগুলোতে আমাদের ফটো অ্যাড করতে হবে। সো কীভাবে অ্যাড করবেন দেখুন, ফার্স্টের দিকে টাইম লাইনটা নিয়ে আসবেন। ফার্স্টে যে বিটমার্কটা রয়েছে, বিটমার্কের টাইম লাইনটা নিয়ে চলে আসবেন। এখানে আনার পর কী করবেন, এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফটো নেবেন। ওকে, সো আমি এখান থেকে একটা ফটো নিচ্ছি। সো প্লাসে ক্লিক করে ফটো অ্যাড করবেন। দেন ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, ওখানে ক্লিক করবেন উপরে। ওকে, ক্লিক করার পর এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে এটা ফিল স্ক্রিন করে নেবেন। আর দেখুন ফটোটা একটু ডান দিকে চেপে গেছে, সো বাঁ দিকে সরিয়ে আনলে ভালো হয়। সো কী করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা হালকা সোয়াইপ করে ফটোটাকে এরকম সরিয়ে আনবেন। সো হালকা বাঁ দিকে চলে এলো। এবার এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর এই যে অ্যারোটা রয়েছে, অ্যারোটা ডান দিকে অ্যারোটাতে ক্লিক করবেন একবার। সো ক্লিক করার পরে দেখবেন পরে যে বিটমার্ক, সেই বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে ফটো লেয়ারটি রাইট থেকে কাট হয়ে যাবে। ওকে, সো কাট হয়ে গেলে দেখুন। দেন এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর টাইম লাইনটা এই জায়গাতেই রাখবেন। রাখার পর আবারও প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিউ ওয়ালে ক্লিক করবেন। দেন আরও একটি ফটো এখান থেকে অ্যাড করে নেবেন। সো প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন ডান দিকে 3 ডটে ক্লিক করে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন অ্যারোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর পরের বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে ফটো লেয়ারটি রাইট থেকে কাট করে দেবেন। ওকে, সো দেন এইভাবে সেম প্রসেসে এখানে যতগুলো বিটমার্ক রয়েছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা কিন্তু ফটোগুলো একে একে অ্যাড করে নেবেন। ওকে, সো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলো অ্যাড করে রেখেছি। যতগুলো বিটমার্ক আছে ততগুলো আমি ফটো কিন্তু আমি অ্যাড করে রেখেছি। ওকে, সো এই প্রজেক্টটিতে সো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বিটমার্কে আমি ফটোগুলোকে অ্যাড করে রেখেছি। সো আপনারাও সেম প্রসেস ফলো করে কিন্তু প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলো অ্যাড করে নেবেন। ফটো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। সে এফেক্ট অ্যাড করার জন্য কী করবেন, যে প্রজেক্টে আপনি ফটো অ্যাড করলেন সেই প্রজেক্ট থেকে ফার্স্টে ব্যাকে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর এফেক্টের যে প্রজেক্টটা আমি আপনাদের দিয়েছিলাম, যেটা আপনারা ইম্পোর্ট করেছেন, ওটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে 3টে এফেক্ট দেখতে পাবেন, 3 রকম এফেক্ট রয়েছে। ওকে, সো কী করবেন, সবাই 3 নম্বর এফেক্ট 3তে চলে আসবেন। এফেক্ট 3 রয়েছে দেখুন, এফেক্ট 3তে আসবেন। এফেক্ট 3তে আসার পর এখান থেকে যে ফটো লেয়ার আছে, ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন, কারণ ফটো লেয়ারই এফেক্টগুলো দেওয়া রয়েছে। সো ফটো লেয়ার সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন। দেন নিচে ডান দিকে বাঁ দিকে দেখবেন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। সে এফেক্ট কপি, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করবেন। অ্যান্ড প্রজেক্ট ওপেন করার পর কী করবেন, টাইম লাইনটা একটু এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে দেখবেন কতগুলো ছোটো লেন্থের ছবি রয়েছে। ওকে, ছোটো লেন্থের। ওকে, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ছোটো ছোটো লেন্থের ফটো রয়েছে। তো কী করবেন, ফার্স্ট এডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এফেক্টটা এখানে লেগে গেল। দেন পরেরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন আবারও পরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। দেন আবারও পরেরটাকেও সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবেন। দেন কী করবেন, পরে দেখুন দুটো ছোটো ছোটো ফটো রয়েছে, মানে এই ছোটো লেন্থের ফটোগুলো থেকে এইগুলো একটু একটু বড়, তো এইগুলোকেও করে দেবেন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। ওকে, দেন তারপর একটাও করে দেবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। ওকে, সেই পর্যন্ত আপনারা টোটাল 6টা ফটোতে আপনারা করে নেবেন। ওকে, করা হয়ে গেলে কী করতে হবে, এখান থেকে ব্যাকে চলে আসবেন, কারণ আমরা বাকি ফটোগুলোতে অন্য এফেক্ট অ্যাড করবো। সেখান থেকে ব্যাকে চলে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর আবারও এফেক্টেড প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন এবার এফেক্ট 2তে আসবেন। ওকে, এফেক্ট 2তে চলে আসবেন।
এফেক্ট 2তে আসার পর ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে ব্যাকে আসবেন, দেন আবার আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন একবার। অ্যান্ড ওপেন করার পর কী করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এখানে পরপর দেখবেন ফার্স্টে দুটো ফটো রয়েছে, তো দুটো ফটো ছেড়ে দেবেন। ওকে, এই দুটো ফটো ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর 3 নম্বর ফটোটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবেন। সো এখানে এফেক্টে লেগে গেল। এবার কী করবেন, আবারও পরপর দুটো ফটো ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে পরের ফটোটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, সো এইভাবে সেম প্রসেস আপনারা করতে থাকবেন। দুটো ফটো ছেড়ে দেবেন, দেন দুটো ফটো ছেড়ে দেবেন, দেন একটা ফটোতে এফেক্টে অ্যাড করবেন, দেন আবারও দুটো ফটো ছেড়ে দেবেন, দেন একটা ফটোতে এফেক্টে অ্যাড করবেন। ওকে, সেইভাবে আপনারা করতে থাকবেন। সো কতটা করবেন আপনারা দেখিয়ে দিচ্ছি। সো আপনারা কতটা করবেন দেখাচ্ছি। সো আপনাদের একদম শেষ পর্যন্ত করতে হবে, বাট এখানে একটু আপনাদের থামতে হবে। সেই পর্যন্ত আপনারা করবেন। এই ফটোটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। ওকে, এই পর্যন্ত আপনারা করবেন। ওকে, এরপরে যে ফটোটা রয়েছে এই ফটোতে আমরা অন্য এফেক্ট অ্যাড করবো। ওকে, মানে ছোটো ফটোগুলো যে আগে দুটো ফটো রয়েছে দেখুন, তার মধ্যে এই ফটোটাতে করবেন। লাস্টের ফটোটা করা দরকার নেই, এই ফটোতে করার দরকার নেই, অন্য এফেক্ট আমরা অ্যাড করবো। এরপর এখান থেকে টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নিয়ে আসার পর এখানে দেখবেন ফার্স্টে একটা ফটো লেয়ার আছে, এটাকে ছেড়ে দেবেন, দেন এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। ওকে, দেন আবারও দুটো ফটো এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে ফটোটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন আবারও সেম প্রসেস, দুটো ফটো এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর পরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, সো দেন দুটো ফটো দেখুন ছেড়ে দেবেন, এগুলো তো করার দরকার নেই। তো যে এবার কী করবেন, আপনি যে দুটো ফটোগুলো আর কি ছাড়লেন, মানে যে দুটো ফটো আমরা ছাড়লাম সেইগুলোতে আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। ওকে, সো কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রজেক্ট আবারও ওপেন করবেন। ওপেন করার পর এফেক্ট 1-এ আসবেন। এফেক্ট 1-এর ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, দেন 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট আবারও ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইমলাইন নিচের দিকে আনবেন। এবার যে ফটোগুলো আপনি ছাড়লেন, মানে এফেক্ট অ্যাড করলেন না, সেই ফটোগুলোকে সিলেক্ট করুন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দিন। দেন আবার তার পরেরটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, সো এইভাবে যতগুলো ফটো আপনার বাকি রয়ে গেছে এফেক্ট অ্যাড করা, সেইগুলোকে সিলেক্ট করবেন অ্যান্ড এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, জাস্ট সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। সেইভাবে সেম প্রসেস আপনারা করতে থাকবেন। যতগুলো ফটো আপনারা আর কি এফেক্ট অ্যাড করা বাকি রয়ে গেছে, প্রত্যেকটা ফটোকে সিলেক্ট করে এফেক্টগুলো অ্যাড করে দেবেন। ওকে, যেভাবে আমি অ্যাড করলাম সেভাবে সেম প্রসেস আপনারা অ্যাড করে দেবেন একদম শেষ পর্যন্ত, যে কটা ফটো বাকি থাকবে। ওকে, প্রত্যেকটা ফটোতে ঠিকঠাক এফেক্ট অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখবেন শেয়ারের আইকন পাবেন, ডান দিকে উপরে, সেখানে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রাখবেন, দেন এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে রাখবেন। ওকে।